এশিয়া ফার্মা এক্সপো 2026 পূর্বাঞ্চলের রূপগঞ্জে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে হওয়া ফার্মাসিউটিক্যাল খাতের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন এই এক্সপো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ BAPI এর 17তম এই আয়োজন উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে 4টি ভেন্টিলেটর সরবরাহ করা হচ্ছে। আমার 33টা সন্তান মারা গিয়েছে রাজশাহী হসপিটালে, মেডিকেল কলেজ হাসপাতালে, বেবি, ডিউ টু দ্য ল্যাক অফ নিউনেটাল ভেন্টিলেটরস। সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে BAPI এর সভাপতি আব্দুল মোক্তাদির বলেন, যুদ্ধের কারণে প্রতিটা শিল্প এখন বিরাট চ্যালেঞ্জের মুখে। কাঁচামাল সরবরাহ বাধাপ্রাপ্ত হওয়ায় ওষুধের দাম বেড়েছে, যা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সমস্ত ওষুধের স্টার্টিং ম্যাটেরিয়াল, বেসিক কেমিক্যাল যে তৈরি হয়, তার যে ফান্ডামেন্টাল কেমিক্যাল ব্লক, এগুলি সবই পেট্রোকেমিক্যাল থেকেই আসে এবং সেগুলি সরবরাহে বাধাপ্রাপ্ত হওয়ার জন্যে আগে যেটার ব্যারেল প্রতি দাম ছিল $60, সেটা এখন বেড়ে $120 হয়েছে। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হামির সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচির কথা ভাবা হচ্ছে। যেসব শিশু এখনো হামির টিকা পায়নি, তাদের টিকার আওতায় আনতে সরকার 604 কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। আমরা আগে টিকাটা এনে আমরা তো মিজেলসের টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা টাকা বরাদ্দ করা হয়েছে। 8 বছর আগে ছিল, একবার নিয়েছিল, আমরা এখন আবার নিতে যাচ্ছি ইনশাল্লাহ। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে DNCC ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, ICU রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ ICU রেডি করা হয়েছে, উইথ ভেন্টিলেটর শিশু হাসপাতালে করা হয়েছে, ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটে করা হয়েছে, DNCC-তে করা হয়েছে। এবারের আসরে 20টির বেশি দেশীয় সহ 4 শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।